দৃষ্টিনন্দন ব্রিজ, যাতে ব্রিজ দেখতে মানুষ আসে। তো স্বপ্ন হচ্ছে এই ব্রিজটা সেই ব্রিজ হবে যেটা আগামী 50 বছর 100 বছর আমাদের পরবর্তী প্রজন্ম যেন অসুবিধায় না পড়ে। তো আপনারা আমাদের উপস্থাপকের বক্তব্যে শুনছেন যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে আমাদের দুর্গাপুরের সমস্যাটা কি হয়েছে। কারণ কোন ধরনের পরিকল্পনার বাইরে ছিল বালু উত্তোলনটা, যে কারণে কিন্তু আমরা এখন একটা সমূহ বিপজ্জনক পর্যায়ের মধ্যে আছি। আমি যে কথাটা বলছিলাম যে হ্যাঁ, আমরা বালু উত্তোলন সরকারি অনুমোদন সাপেক্ষে করব, কিন্তু সেটা পরিকল্পিত হইতে হবে, বৈজ্ঞানিকভাবে হইতে হবে, যেন জনমানবের কোনো ক্ষতি না হয়, পরিবেশের জন্য ক্ষতি না হয়। এই যে একটু আগে আমার এক দাদা এসে বললেন ঘুমাইতে পারতেন না, এই রাস্তাটা কোনো রাস্তা ছিল না। যাই হোক, মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে বা হাইকোর্ট ডিভিশনে বালু উত্তোলনটা পেন্ডিং আছে, ওইটা সেপারেট। বাট আমি যেটা পরিকল্পনা করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে, সেটা হলো বালু উত্তোলনও হবে, নদীর নাব্যতাও আসবে, আমাদের সবকিছুই হবে একটা সায়েন্টিফিক পথে। যেমন এই যে দেখেন কয়েকটা 8টা স্পট দিছে, যেহেতু শহরটা এইদিকে, বালু উত্তোলনের কেন্দ্র ওইদিকে চলে যাবে। আর আমাদের কামাল সাহেব যে একটা প্রস্তাব দিলেন, রাস্তাটা যদি এটার সাথে ইনক্লুড করা যায় তাহলে আরো সুন্দর হবে, বালুটাও যাবে, আমরা রাস্তাও পাবো। আর না হলে এখনের বালু একদিক দিয়ে যেত, এখন আমরা যদি এই একটাকের মিটিং এ যে ব্রিজটা হবে বর্ডার রোডে, ওই ব্রিজটা চালু হয়ে গেলে ওই দিক দিয়ে বালু যাবে। তারপরে উনি নামটা উচ্চারণ করতে পারেন নাই, চৈতাটি ঘাটের দিকে একটা ব্রিজ হবে, সেই দিক দিয়ে বালু যেতে পারবে, আবার ওই দিক দিয়ে আপনার ধুবাওড়া দিয়ে যেতে পারবে। অর্থাৎ বিভিন্ন স্পট দিয়ে বালুগুলা যেতে পারবে যদি আমরা ওই সুযোগটা পাই। আরেকটা জিনিস নতুন আমি এটার মধ্যে ইনক্লুড করছি, আমি ইলেকশনের আগে কথা দিয়েছিলাম যে দৃষ্টিনন্দন একটা ব্রিজ। তো দৃষ্টিনন্দন ব্রিজটা যেহেতু আমরা চৈতাটির একদিক দিয়ে ব্রিজ পাবো, আবার জিরো মানে আপনার ওই বর্ডার রোডের একদিক দিয়ে ব্রিজ পাবো, যে কারণে এই প্ল্যানের মধ্যে আমি অন্তর্ভুক্ত করছি এখন যে কাঠের ব্রিজটা আছে, এই কাঠের ব্রিজটার উপরেই একটা স্টিলের ব্রিজ, যে হাতালিয়ার আগে হয়ে নেই স্টিলের ব্রিজ। এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মানুষ পারাপার হবে, অন্য কিছুই না। ওই যে বলছিলাম না যে দৃষ্টিনন্দন ব্রিজ, যাতে ব্রিজ দেখতে মানুষ আসে। তো স্বপ্ন হচ্ছে এই ব্রিজটা সেই ব্রিজ হবে যাতে আমাদের স্কুল কলেজের বাচ্চারা হেঁটে আসতে পারে। কারণ আমাদের শিবগঞ্জ ঘাট আর দেরিবাজার এই জায়গাটাকে তো আমাদের সচল রাখতে হবে। এখন চৈতাটির ঘাট আর ওই দিক দিয়ে রানীগঞ্জের ওই দিকে ব্রিজটা হইলে এই জায়গাটা শূন্য হয়ে যাবে, আমাদের স্কুল কলেজ তো এইদিকে, যে কারণে একটা আমাদের দৃষ্টিনন্দন শুধুমাত্র ওয়াকওয়ে করা হবে, যেন আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা আগামী দুর্গাপুর গড়ে তুলতে চাই। আমি একটা কথা আবারও অনুরোধ করবো আপনাদেরকে যে প্লিজ আপনার 5 বছরের জন্য 10টা টাকা ইনকামের চিন্তা রাখেন না, আপনার চিন্তা রাখেন আপনার সন্তান কিভাবে দুর্গাপুরকে পায়। তাদেরকে একটু সময় দেন। আমি চেষ্টা করছি, আপ্রাণ কাজ চেষ্টা করছি, দিন রাত চেষ্টা করছি, যেন এই দুর্গাপুরকে 5 বছরের মধ্যে আগামী 50 বছর যেন কোনো ওই লেভেলে কাজটা করতে হয়, এই দুর্গাপুর আমরা গড়ে তুলতে চাই। তো আপনাদের সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সেটা পারবো। আর আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন স্থানীয় এবং জেলা পর্যায়ে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা দুর্গাপুরকে আপন ভেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা ইনপুট দিবেন, যেন এই দুর্গাপুর আমাদের নেত্রকোনার মধ্যে না, বাংলাদেশের মধ্যে একটা অনন্য দুর্গাপুর গড়ে তুলতে পারে।